তো নমস্কার ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। প্রথম সেমিস্টার পরীক্ষা প্রায় শেষে গত বা শেষ হয়ে গেছে অনেক স্কুলে। এবার আমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, বেশ কিছু ভিডিও। তো আজকে আমরা ক্লাস সিক্সের ভারতের জলবায়ু টপিকটা, এই টপিকের কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা এবং উত্তরগুলো কেমনভাবে আমরা করেছি সেগুলো তোমাদের দেখিয়ে একবারে ভিডিওটা করব। তো তোমরা ইতিমধ্যে যারা যারা নোটস কিনে নিয়েছো ধন্যবাদ। আশা করি নোটস তোমাদের বা আপনাদের ভালো লেগেছে। আর যারা যারা এখনও কেনোনি, তো নোটস যদি কিনতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো আমরা জলবায়ু টপিকের প্রশ্নগুলো আলোচনা করছি এখানে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ু কী প্রকৃতির হয়? পরের প্রশ্ন, ভারতের কোন অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি থাকে? পরের প্রশ্ন, লু কী, আঁধি কী, কালবৈশাখী কাকে বলে? ভারতের কোন জায়গায় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? একদম ওগুলো যদি তোমার কেন উত্তরসহ প্রমাণ পাবে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলা হয়? ভারতের কৃষিকাজ অর্থনীতি কোন বায়ুর ওপর নির্ভরশীল? দশের দাগে, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? একদম টু দ্য পয়েন্ট প্রশ্ন, মানে তোমাদের বই থেকে যে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই শুধুমাত্র তুলে নেওয়া হচ্ছে। এমন নয় চারটি প্রশ্ন তুলছি যে কোনো মানে নেই, ইচ্ছা মতো প্রশ্ন করছে, এমন নয়। মানে খুব সিলেক্টিভ প্রশ্ন তোমাদের জন্য নিচ্ছি। পরের বড় প্রশ্ন, উচ্চতা কীভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এবং সিমলাতে বেশি ঠান্ডা কেন পড়ে? ভালো প্রশ্ন, দুটো প্রশ্ন এক হয়ে আছে, তো এই উত্তর লেখা আছে এখানে। পরের প্রশ্ন, সমুদ্রের নিকটবর্তী ও সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে জলবায়ুর পার্থক্য কী? সমুদ্রের কাছে জলবায়ু কেমন হয়? সমুদ্র থেকে দূরে জলবায়ু কেমন হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কী হয় ভারতে বৃষ্টিপাত ঘটায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বা শরৎকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। খুব ভালো প্রশ্ন। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ে, এখান থেকে প্রশ্ন হবে অবশ্যই। পরেরটা, ঋতু পরিবর্তন মৌসুমী বায়ু, হ্যাঁ, সমুদ্রধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? এটাও খুব ভালো প্রশ্ন। সমুদ্রের কাছে আর সমুদ্রের দূরে আবহাওয়ার পার্থক্য কী, যেটা আমি একটু আগে বলছিলাম। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, ভালো প্রশ্ন, চারের দিকের প্রশ্ন, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। টিকা লেখো, কালবৈশাখী। কালবৈশাখী কাকে বলে আমি 1 নম্বরের জন্য দিয়েছি, কারণ যদি মনে হয় স্যার 2 নম্বর বা 3 নম্বরের জন্য পড়বো, তাদের জন্য বড় করে লেখা আছে। পশ্চিমী ঝঞ্ঝা, তাই একটু বড় করে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এবার এর অতিরিক্ত কিছু শর্ট কোশ্চেন যেগুলো প্রশ্নবিদ্যা বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা বিগত বছরের প্রশ্ন, সেটা হলে এই কর্কটক্রান্তি রেখা ভারতকে কয়টি ভাগে ভাগ করেছে? আচ্ছা, ভারতের দক্ষিণ অংশ কোন জলবায়ু অন্তর্গত? ভারতের উত্তর অংশ কোন জলবায়ু অন্তর্গত? সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু কেমন হয়? উচ্চ বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কী পরিবর্তন হয়? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলা হয়? তামিলনাড়ু উপকূলের নাম লেখো যেখানে দুবার বৃষ্টিপাত হয়। শীতকালে আকাশ কেমন থাকে? ভারতের রাজস্থান মরুভূমি অঞ্চলের তাপমাত্রা কেমন হয়? মৌসুমী বায়ু ভারতে কোন দিক থেকে প্রথমে প্রবেশ করে? শীতকালে কি বৃষ্টি হয়? আচ্ছা, এই ছিল ভারতের জলবায়ু অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ওই ছোটো টপিকের মধ্যে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় সমস্ত কিন্তু কভার করেছি এই সাজেশন নোটসের মধ্যে। তো আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। যদি প্রশ্নগুলো ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক ও শেয়ার করো।